তাহলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অঙ্ক করতেছি, এক্সারসাইজ 5, পেজ নাম্বার 148। হ্যাঁ, 148 পেজ। এটা হলো রেক্স কোম্পানি দেওয়া আছে। তাহলে বলেই দিছে, রেক্স কর্পোরেশন ইজ অথরাইজড টু ইস্যু 1 লাখ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু অফ কমন স্টক। ইট ইজ ফার্স্ট ইয়ার দ্য কোম্পানি হ্যাজ দ্য ফলোইং স্টক ট্রানজেকশন। কোম্পানির কতগুলো ট্রানজেকশন দেওয়া আছে? এই ট্রানজেকশন গুলো 4টা দেওয়া আছে, ইনস্ট্রাকশন হিসেবে 2টা দেওয়া আছে। ইনস্ট্রাকশন, প্রথম ইনস্ট্রাকশন বলছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন, জাবেদা স্যার, গুলো। হ্যাঁ, কত নম্বর অঙ্ক এটা? এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর এক্সারসাইজ 5। এটা আমাদের না তো, আমাদের তো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। তোমাদের তো এখন ক্লাস না, তোমাদের ক্লাস তো শনি সোম বুধ না। তুমি কে, আখি? হ্যাঁ স্যার। তোমাদের ক্লাস তো এখন না, শনি সোম বুধ না, এখন হলো অনার্স থার্ড ইয়ারের ক্লাস। আচ্ছা, ইনস্ট্রাকশন হিসেবে দেখো, এ আর বি 2টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। জার্নালাইজ দ্য ট্রানজেকশন, জাবেদা দাখিলা দেখাইতে বলছে। আর বি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার ইকুইটি সেকশন, অ্যাজুম দ্যাট দ্য কোম্পানি হ্যাড দ্য রিটেন আর্নিং টাকা 1,55,35,000 অফ ডিসেম্বর 31। তাহলে কমন স্টক সম্পর্কিত জাবেদা দেখাইতে বলছে এই অঙ্কে, এবং এই কমন স্টক সম্পর্কিত একটা স্টক হোল্ডার ইকুইটি মানে ব্যালেন্স শিট দেখাইতে বলছে, যেখানে রিটেন আর্নিং এর পরিমাণ 1,35,000 টাকা। রিটেন আর্নিং এর পরিমাণ 1,35,000 টাকা। এই হলো আমাদের অঙ্কের তথ্য। তাহলে আমরা যথারীতি গত ক্লাসে যেভাবে করছিলাম, রিকোয়ারমেন্ট 1 জাবেদা করব, আর রিকোয়ারমেন্ট 2 করব হলো স্টক হোল্ডার ইকুইটির জন্য একটা ব্যালেন্স শিট তৈরি করে দিব। চলো তাহলে এই অঙ্কটা করি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক করতেছে, দেখবো অনেক সময় কলেজ পরীক্ষায় এগুলো আসে। এক্সারসাইজ 5, রিকোয়ারমেন্ট এ। প্রথমে রিকোয়ারমেন্ট এ করতেছে জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি করব, প্রথম ট্রানজাকশন থেকে জাবেদা শুরু করলাম। তাহলে প্রথম ট্রানজাকশন জাবেদা, দেখো প্রথম ট্রানজাকশন কি বলে। প্রথম ট্রানজাকশন আছে জানুয়ারি 10 তারিখ। জানুয়ারি 10 তারিখ, দেখো জানুয়ারি 10 তারিখে যে ট্রানজাকশন আছে সেটা আমরা পড়ি। ইস্যু, ইস্যু মানে বিক্রি করছে 10,000 শেয়ার অফ দ্য স্টক এট টাকা 8 পার শেয়ার। ইস্যু মানে বিক্রি করে দিছে 40,000 শেয়ার অফ কমন স্টক। 40,000 শেয়ার বিক্রি করে দিছে, কয় হাজার শেয়ার? 40,000। তাই উল্লেখে করে দিছে যে 40,000 শেয়ার। আমার মনে হয় আজকের ক্লাসে রোমানাকে অনার্স সেকেন্ড ইয়ারের রোমানা, তারপর হলো জি স্যার। সাদিয়া, তোমাদের ক্লাস কালকে, আজকে না, এখন হলো থার্ড ইয়ারের ক্লাস করাচ্ছি। ও আচ্ছা। তোমরা কালকে থেকে জয়েন করো, তাহলে যদি সবাই ক্লাস করতে আগ্রহী থাকে তাহলে আমি রুটিন বানায় দিব। তোমাদের ম্যাথ ক্লাসের জন্য 1 মাস আগে থেকে টিচাররা রেডি করে রাখছি, কিন্তু কেউ তো রাজি হয় না, এই জন্য ক্লাস করাইনি। স্যার হ্যাঁ, ক্লাস করবে সবাই, আপনি একটা রুটিন করে দেন, আমরা 4টা সাবজেক্ট একসাথে করি। 4টা একসাথে পারবে না তো, এখনো একটা বই বের হয় নাই, টেক্সট বই এখন করাইলে তো লাভ হবে না। আমরা সর্বোচ্চ স্যার 3টা ক্লাস শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে, 3টাই তাহলে শুরু করে নেন। ঠিক আছে, 3টার আমি রুটিন বানিয়ে দেব, 3টা কিন্তু 2 সময় ক্লাস হবে। একসাথে চালাই স্যার, নাইলে একটা শেষ করে আরেকটা সম্পর্কে কোনো ধারণাই থাকবো না। ঠিক আছে, আর ট্যাক্স আগামী মাসে নতুন বই বের হবে, তারপরে ক্লাস করাইতে হবে।
কারণ ট্যাক্স তো নতুন নিয়ম, প্রত্যেক বছর বছর নিয়ম চেঞ্জ হয়। এখন যে নিয়মটা আছে এটা পুরাতন নিয়ম। আমি যদি তোমাদের অঙ্ক করাইয়াও দেই, তারপরে কোনো লাভ হবে না, আবার নতুন করে তোমাদের শিখতে হবে। আচ্ছা স্যার, আপনি তাহলে তিনটাই চালু করেন, ক্লাস করবে, আগে ওরাও কথা বলতে সবাই করবে, আপনি একটু রুটিন করে দেন। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, আমরা এখন ওই থার্ড ইয়ারের ক্লাস করাচ্ছি, তো তোমাদের এই ক্লাসে কোনো লাভ হবে না। তাহলে দেখো কি বলছে, খেয়াল করে। আমাদের প্রশ্নে বলে দিছে যে কত হাজার শেয়ার, 40,000 শেয়ার আমরা বিক্রি করছি, 8 টাকা করে পার শেয়ার কমন স্টক বিক্রি করছি। আমরা অঙ্কের শুরুতেই দেখতেছি। স্টকের আগে কিছু লেখা নাই, তাহলে কি আমরা ওই যে উপরের লাইনটা ধইরা ওইটা হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, উপরের লাইনটা ধরতে হবে। আচ্ছা উপরের লাইনে লেখা ছিল কমন স্টক, হ্যাঁ, 5 টাকা করে। তাহলে দাম ছিল 5 টাকা করে, ওইটাই আমরা 8 টাকা বিক্রি করছি। হ্যাঁ, 5 টাকা করে ছিল, সেটাই আমরা কয় টাকা বিক্রি করছি, 8 টাকা। তাহলে বিক্রি করলে টাকা আসে, এই কারণে আমরা লিখবো ক্যাশ ডেবিট। 40,000 শেয়ার, 8 টাকা করে কমন স্টক ক্রেডিট। কমন স্টক শেয়ার 40,000, 5 টাকা করে। আর পেইড ইন এক্সেস ক্যাপিটাল, বর্ধিত অংশ। এক্সেস ক্যাপিটাল 40,000 ইন্টু 3, যেহেতু 5 টাকা দাম, 8 টাকায় বিক্রি করছি, তাহলে 3 টাকা। তাহলে 4-32, 3,20,000, 5-40, না, 4-5-20, 2 লাখ। 2 লাখ। আর এটা গুণ করলে হয়, দেখে তো, 4-5-20, 2 লাখ। তাহলে এটা 3-4-12, 1,20,000। রাইট, 1,20,000। আমরা আজকে যে কাজটা করব, হ্যাঁ, আজকে আমরা কারণ সহ লিখবো। লাস্ট ক্লাসে আমরা কারণ লিখি নাই, কিন্তু আজকে আমরা কারণ লিখতে চাই, কারণ আমাদের কারণ সহই লিখতে হবে। কারণটা একবারে সহজ, আমি একটা অঙ্ক দেখাই দিলেই চলবে। টু রেকর্ড ISSQ ইস্যু অফ কমন স্টক। এই যে এতটুকু কারণ, টু রেকর্ড ইস্যু অফ কমন স্টক, এই হলো প্রথম লেনদেন, প্রথম ট্রানজেকশন। এটা হলো প্রথম ট্রানজেকশন গেল। ইস্যু অফ কমন স্টক লিখে এই টাকাটা। চলো, পরবর্তী ট্রানজেকশনে আমরা যাব। পরবর্তী ট্রানজেকশন কি বলে, পরবর্তী যে ট্রানজেকশন আছে, পরবর্তী ট্রানজেকশন আমাদের অঙ্কের নাম, তারিখ হলো জানুয়ারির পরে জুলাই মাসের 1 তারিখ পরে ট্রানজেকশন। জুলাই 1 তারিখে কি বলছে সেটা আমরা একটু পড়ি, হ্যাঁ। জুলাই 1 তারিখ, জুলাই 1 তারিখে বলা হয়েছে যে ইস্যু ইস্যু 10,000 শেয়ার অফ দ্য স্টক অফ ল্যান্ড। বলা হয়েছে জমি অধিগ্রহণের জন্য 10,000 শেয়ার ইস্যু করা হয়েছে। দ্য ল্যান্ড হ্যাড এ আস্কিং প্রাইস টাকা 90,000। এই ল্যান্ডের দাম চাইছিল 90,000। দ্য স্টক ইজ কারেন্টলি সেল ইন দ্য ন্যাশনাল এক্সচেঞ্জ 8 টাকা 25 পয়সা করে ইস্যু করছে। তাহলে আমরা জুলাই মাস লিখবো। জুলাইয়ের তারিখটা হলো 1। অধিগ্রহণ করছে কে? জুলাই তারিখে আমরা অধিগ্রহণ করছি হলো জমি।
ল্যান্ড অধিগ্রহণ করছি, তাহলে লিখবো ল্যান্ড ডেবিট। ল্যান্ড বাবদ আমরা 10,000 শেয়ার ইস্যু করে দিছি, যার দাম 8 টাকা 25 পয়সা করে। 10,000 ইন্টু 8 টাকা 25 পয়সা। কমন স্টক ক্রেডিট, কমন স্টক ক্রেডিট 10,000 ইন্টু 5 টাকা, কারণ কমন স্টকের দাম অঙ্কের শুরুতেই বলে দিছে 5 টাকা। আর একটা হলো পেইড ইন এক্সেস ক্যাপিটাল। পেইড ইন এক্সেস ক্যাপিটাল লিখবো, বাকি অবশিষ্ট টাকা 8 টাকা 25 পয়সা থেকে 5 টাকা গেলে থাকে 3 টাকা 25 পয়সা। এটার ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার আসবে 82,500 প্রথমটা। প্রথমটা 82,500, তারপর একটা 50,000, 50,000, একটা 32,500। 32,500। এটার জন্য আমরা কারণ লিখবো টু রেকর্ড ইস্যু কমন স্টক ফর ল্যান্ড। এটার কারণটা হলো ইস্যু কমন স্টক ফর ল্যান্ড। এটা হইলো, চলো পরবর্তী তারিখে যাব আমরা। কি কই ক্যালকুলেটর, তাড়াতাড়ি দাও। চলো পরের তারিখে আমরা যাই। এরপরে যেটা বলা হয়েছে দেখো, এরপরে যে তারিখ আছে সেটা হলো সেপ্টেম্বরের 1 তারিখ। এই দুইটা ট্রানজেকশন আশা করি তোমরা বুঝছো। জি স্যার। জি স্যার। পরবর্তী যে ট্রানজেকশন আছে সেটা এরকম আছে যে পারচেজ 10,000 শেয়ার অফ দ্য কমন স্টক ফর ট্রেজারি অফ টাকা 1 টাকা 9 টাকা পার শেয়ার। ট্রেজারি স্টক ক্রয় করা হয়েছে, ট্রেজারি স্টক ক্রয় করা হয়েছে 9 টাকা করে, মানে শেয়ার ক্রয় করে ফেলছে 9 টাকা করে। এরকম 10,000 শেয়ার। কোন শেয়ার যদি আমরা কিনি তাহলে ওই শেয়ারটাকে আমরা লিখবো ট্রেজারি স্টক। হ্যাঁ, কখনো যদি কোনো শেয়ার ক্রয় করি, সেটাকে পারচেস করি বা রিপারচেস করি, সেটাকে আমরা লিখবো ট্রেজারি স্টক। তাহলে এটার জন্য জাবেদা লিখবো, এটার তারিখটা কত বলতো? সেপ্টেম্বর 1। সেপ্টেম্বরের 1 তারিখ। এটার জন্য জাবেদা লিখবো ট্রেজারি স্টক ডেবিট। ট্রেজারি স্টক ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট। স্যার ট্রেজারি মানে যেন কি স্যার, ভুলে গেছি। কোন কমন স্টক যখন আমি সাধারণ জনগণের কাছে বিক্রি করি, সেটা আমার জন্য দায়। ওই শেয়ারটাই যদি আমি কিনে নেই, তাকে ট্রেজারি নামে, ট্রেজারি স্টক নামে অভিহিত করা হয়। এটা হলো হ্যাঁ। সম্পদ। এক খণ্ড জমি বিক্রি করে দিলাম, অন্যের হাতে চলে গেছে। ওই জমিটাই আমি যদি পুনরায় কিনে ফেলি, তখন আর ওইটাকে জমি না বইলা ট্রেজারি স্টক বলি। এই বিষয়টাই হলো যে শেয়ার বিক্রি করলে শেয়ার হয় দুই রকম। একটা শেয়ারের নাম কমন স্টক, একটা শেয়ারের নাম প্রিফারেন্স স্টক। বিক্রি করলে যদি ওই বিক্রিত শেয়ার আবার পুনরায় কিনে ফেলি আমি,
তখন আর আমি ওটাকে কমন স্টক বলতে পারবো না। কমন স্টক বেচছিলা, ওই শেয়ারই আবার কিনছো, তাহলে কমন স্টক না বলে ওইটাকে লিখতে হবে ট্রেজারি স্টক। কারণ বিক্রিকৃত শেয়ার অন্যের কাছে চলে গেছে, মালিকানা অন্যের ছিল, ওই মালিকানা অধিগ্রহণ করার জন্য আমরা ওই শেয়ারটা আবার নতুন করে কিনে নিলাম। তার মানে কি করলাম, আমরা বিনিয়োগ করলাম। এই বিনিয়োগ করলে সেটা সম্পদ হয়, তাই আমরা এটাকে ট্রেজারি স্টক নামে লিখি। হ্যাঁ, তাহলে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন তোমাদের দেখতে হবে কয়টা শেয়ার কিনলাম, 10,000। কত করে, 9 টাকা 9 করে। টাকা। 9 টাকা করে 90,000 টাকা। এখন এই সেপ্টেম্বরের তারিখটাও একই রকম, কারণটা টু রেকর্ড পারচেস ট্রেজারি স্টক। স্যার এটা থেকে আমরা আর কোনো যোগ বিয়োগ করবো না, মানে না না, আগে এটাই যোগ বিয়োগ। ক্রয়ের সময়, ট্রেজারি স্টক ক্রয়ের সময় কোনো যোগ বিয়োগ হয় না। আচ্ছা। পারচেস ট্রেজারি স্টক অন ক্যাশ, এ হলো কারণ, পারচেস ট্রেজারি স্টক অন ক্যাশ। আচ্ছা, এটা হইলো আমাদের। এরপরে আমি এদিকে মুছে ফেলি। এর পরের তারিখটার দিকে আমরা দেখি, এর পরের তারিখটা, ডিসেম্বর 1। পরবর্তী তারিখটা কি বলছে, পরবর্তী তারিখ বলছে ডিসেম্বরের 1 তারিখ। হ্যাঁ, ডিসেম্বরের 1 তারিখ পরের তারিখ। আচ্ছা, ডিসেম্বর 1 তারিখ দেখো কি বলছে। ডিসেম্বর 1 তারিখে বলা হয়েছে সোল্ড 4,000 শেয়ার অফ দ্য ট্রেজারি স্টক 10 টাকা পার শেয়ার। দেখো, এই যে সেপ্টেম্বর মাসে আমরা 10,000 শেয়ার কিনছি 9 টাকা করে, 90,000 টাকায় নগদ টাকা চলে গেছে। এই 9 টাকা করে যে 10,000 শেয়ার কিনলাম, এখান থেকেই আমরা আবার 4,000 শেয়ার বিক্রি করে দিছি 10 টাকা করে। তাহলে 9 টাকায় কিনা 10 টাকায় বেচছি, 1 টাকা বেশি বেচছি। তাহলে এটার জন্য আবার জাবেদা লিখবো আমরা। হ্যাঁ, তাহলে লেখো, বিক্রি করলে তো টাকা আসে, এই জন্য ক্যাশ ডেবিট। 4,000 শেয়ার বিক্রি করছি 10 টাকা করে, 40,000। 4,000 গুণন 10, 40,000 টাকা। তারপরে কি করব, লিখবো ট্রেজারি স্টক ক্রেডিট। ট্রেজারি স্টক ক্রেডিট 4,000, যত দামে কিনছিলাম, আমরা কিনছি 9 টাকা করে, 4 9 36,000, 3 নং 27, 4 9 ঠিক আছে। আর পেইড ইন এক্সেস ক্যাপিটাল, PAID, পেইড ইন এক্সেস ক্যাপিটাল ফ্রম, এটুকু বেশি লিখতে হবে, পেইড ইন এক্সেস ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। এটা হলো 4,000 ইন্টু 1 টাকা, তাহলে 4,000 টাকা। তাহলে এটার জাবেদা এটা হইলো যে আমরা 10,000 শেয়ার কিনছিলাম 9 টাকা করে, ওইখান থেকে আবার আমি 4,000 শেয়ার কিনে আবার বেচা দিছি 10 টাকা করে। বিক্রি করে টাকা পাইছি, এই জন্য ক্যাশ ডেবিট। 4,000 ইন্টু 10, 40,000 টাকা। আমি যেহেতু বিক্রি করছি, আমার কাছ থেকে শেয়ার চলে গেছে, তাহলে ট্রেজারি স্টক ক্রেডিট 4,000 ইন্টু 9, কারণ যে দামে কিনছিলাম ওই দামে চলে গেছে। আর 1 টাকা আমি বেশিটার জন্য পেইড ইন এক্সেস ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক লিখতে হবে। এর আগের অঙ্কটাই কিন্তু পেইড ইন এক্সেস ক্যাপিটাল পর্যন্তই লিখছি, কারণ ওইটা কমন স্টক ছিল, প্রেফারেন্স স্টক ছিল। ট্রেজারি স্টকের ক্ষেত্রে তুমি অবশ্যই এই বাড়তি কথাটুকু লিখে দিবা, পেইড ইন এক্সেস ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, এতটুকু লিখে দিবা। এখন এইটার আবার কারণ লিখি, চলো। টু স্যার রেকর্ড, এটা যদি এক লাইনে না হয়, দ্বিতীয় লাইনে গেলে কি প্রবলেম হবে?
আমি তো 2 লাইনই লিখছি যাতে বুঝতে পারো তোমরা। আমি তো 2 লাইন করেই লিখছি, দেখো এটা তো আমি হ্যাঁ, জানি আমাদের তোমাদের খাতার 2 লাইন। কথা বলছি স্যার। যে খাতায়ও 2 লাইন লিখলে কোনো সমস্যা নাই। বড় সেন্টেন্স পেইড ইন এক্সেস ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক লিখতেই পারো, কোনো ব্যাপার না। এটার কারণটা লিখবো। সোল্ড, SOLD লিখি, সোল্ড ট্রেজারি স্টক ফর ক্যাশ। একদম সহজ ভাবে লিখবো, হ্যাঁ। সোল্ড ট্রেজারি স্টক বলছে টু রেকর্ড, যেহেতু সোল্ড ট্রেজারি স্টক ফর ক্যাশ, নগদে ট্রেজারি স্টক বিক্রি করা হলো। রিকোয়ারমেন্ট এ শেষ হয়ে গেছে, রিকোয়ারমেন্ট এ এতটুকুই ছিল। হুম, রিকোয়ারমেন্ট এ এতটুকু ছিল। আমি এই 4টা ট্রানজেকশন আরেকবার বলি। এই এক্সারসাইজ অঙ্ককরণের কারণ আছে, বুঝছো? এই অঙ্কগুলো সবাই কি করে, উদাহরণের অঙ্কগুলা করে, হ্যাঁ। পরীক্ষায় কি করে জানো, এক্সারসাইজ থেকে হুবহু তুল্লা দিয়ে দেয়। সবাই করে উদাহরণের অঙ্ক, এক্সারসাইজ থেকে তুলে থুইয়া দেয়। এটা তো জাবেদার অঙ্ক, এই কারণে এই কাজটা করে। তোমরা যদি বোর্ডের কোশ্চেন দেখো, দেখবে এই যে যে অঙ্কটা করলাম এই রকমের অঙ্ক, সেই অঙ্ক হুবহু তুলে থুইয়া দিচ্ছে। এই জন্য আমরা একটু এই চ্যাপ্টারে এক্সারসাইজ কিছু অঙ্ক করতে হবে, সামান্য অল্প। আর উদাহরণগুলো আমি সিমিলার গুলো দিয়ে দিব, বাইট করে লইবা। এই হলো তথ্য। তাহলে আমি প্রথম থেকে এই পর্যন্ত আরেকবার বলি, প্রথম থেকে এই পর্যন্ত। প্রথম যেটা আছে সেটা হলো এরকম যে 10 তারিখে, জানুয়ারি 10 তারিখে 40,000 শেয়ার বিক্রি করছো, ইস্যু করছো। টাকা হলো 8 টাকা। কোন শেয়ার উল্লেখ নাই, কিন্তু অঙ্কে শেয়ার একটাই আছে, সেটা হলো কমন স্টক। কমন স্টকের দাম হলো 5 টাকা, অঙ্কে বইলা দিছে, তুমি বিক্রি করছো 8 টাকা। তাহলে সিম্পল কনসেপ্ট ব্যবহার করবা। বিক্রি করলে টাকা আসে, ক্যাশ ডেবিট 40,000 ইন্টু 8, কমন স্টক ক্রেডিট 40,000 ইন্টু 5, আর 3 টাকা পেইড ইন এক্সেস ক্যাপিটাল। যদি লেখো পেইড ইন এক্সেস ক্যাপিটাল ইন কমন স্টক, নাম উল্লেখ করে দাও, কোনো আপত্তি নেই। 2 নাম্বার যেটা বলছে, ইস্যু 10,000 শেয়ার অফ স্টক ফর ল্যান্ড, জমি অধিগ্রহণের জন্য, মানে জমি কেনার জন্য। তুমি একটা জমি কিনছো, বিনিময়ে তুমি শেয়ার দিয়ে দিছো। কোন শেয়ার? কমন শেয়ার, কারণ এখন পর্যন্ত আমাদের অঙ্কে কমন শেয়ারই আছে। ওই জমি যার কাছ থেকে কিনছো, জমির দাম জিজ্ঞেস করছো, হ্যাঁ দাম চাইছিল 90,000। তুমি কিন্তু হ্যাঁ ন্যাশনাল এক্সচেঞ্জ অনুযায়ী জমির রেট ধরে দিছো 8 টাকা 25 পয়সা করে। তাহলে তুমি পাইছো কি? জমি। এই জন্য ল্যান্ড দেবে 10,000 ইন্টু 8 টাকা 25 পয়সা, 82,500 টাকা। কমন স্টক ক্রেডিট 10,000 ইন্টু 5, কারণ প্রকৃত দাম 5, আর বিয়োগফল 2 টাকা 25, 3 টাকা 25 পয়সা, সেটা পেইড ইন এক্সেস ক্যাপিটাল ইন কমন স্টক। তারপরে সেপ্টেম্বরের 1 তারিখ ছিল 10,000 কমন স্টক পারচেস করছি, কিনে ফেললে এটাকে লেখা হয় ট্রেজারি স্টক। তাই এটা ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক, এটা ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। 10,000 শেয়ার কিনছি 9 টাকা করে। এই ক্রয়কৃত শেয়ারের ডিসেম্বর মাসে আবার 4,000 শেয়ার বেচা দিছি 1 টাকা বেশি দামে, বেশিতে বেচছি দেখা পেইড ইন এক্সেস ক্যাপিটাল হয়েছে। ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট পেইড ইন এক্সেস ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। এই হলো আমাদের জাবেদা ছিল। তাহলে আমরা এখানে দেখলাম আমাদের অথরাইজ শেয়ার ছিল 1 লাখ, দাম 1 টাকা। পেইড আপ শেয়ার কত? প্রথমে কমন স্টক কিনছি হলো 40,000, পরে আবার ইস্যু করছি হলো 10,000। তাই একবার করছি 40,000, একবার করছি 10,000, এই হলো টোটাল 50,000 শেয়ার ইস্যু করছি। নতুন করে ট্রেজারি স্টক নিয়েছিলাম হলো 10,000, সেখান থেকে আবার 4,000 শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। এই হলো আমাদের তথ্য ছিল। এখন আমরা দেখি রিকোয়ারমেন্ট 2টায় যাই। রিকোয়ারমেন্ট বিতে বলছে prepare the stockholder equity section assume the company had a return earning। আমাদেরকে স্টক হোল্ডার ইকুইটি সেকশন তৈরি করতে বলছে, দ্যাটস মিন ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। যদি রিটার্ন আর্নিং এর পরিমাণ দেয়া থাকে 1,35,000 টাকা, প্রশ্নে উল্লেখ করে দিছে যদি আমাদের রিটার্ন আর্নিং এর পরিমাণ 1,35,000 টাকা হয়, তাহলে আমাদেরকে বলছে এটার ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। চলো তাহলে আমরা এটার ব্যালেন্স শিট তৈরি করি। ব্যালেন্স শিট তৈরি করাটা একবারে সহজ, আহামরি তেমন কিচ্ছু না। বিবরণ টাকার গড় 2টা, একটা ছক আঁকো।
বিবরণ টাকার গড় দুইটা, এমন একটা ছকাকো চটপট করে। বিবরণ টাকার গড় দুইটা, এটার মতো সিমিলার অঙ্ক অবশ্যই আমি তোমাদের বাসায় কাজ দিব, সেটা তোমরা বাসায় করবা। মইসালাই এটা, এগুলো আমার আর লাগবে না, তোমাদের লাগবে। ব্যালেন্স শিটটা কেমনে করি খেয়াল করো, এটার মতো সিমিলার অঙ্ক কিন্তু বাসায় দিয়ে দিব কয়েকটা। রিকোয়ারমেন্ট বি, ব্যালেন্স শিটের যদিও আমি তোমাদেরকে একটা নমুনা ছক দিয়েছি, এটা হলো দ্য রেক্স কর্পোরেশন। রেক্স কর্পোরেশন স্টক হোল্ডার ইকুইটি, STOCKHOLDER, স্টক হোল্ডার ইকুইটি। স্টক হোল্ডার ইকুইটি সহজ, বেশি কঠিন না। ডিটেলস টাকা, টাকার গড় দুইটাও করা যায়, একটাও করা যায়, যেহেতু এখানে শেয়ারের পরিমাণ কয়টা, দুইটা, তাহলে আমরা দুইটাই করি। শেয়ারের পরিমাণ দুইটা, তাহলে আমরা দুইটাই করি। সব বিবরণ টাকার গড় দুইটা। ডিটেলস টাকা, প্রথমটা হলো ডিটেলস, পরেরটা টাকা, এর পরেরটাও টাকা। ডিটেলস টাকা টাকা। প্রথমে আমরা লিখব ক্যাপিটাল স্টক। ক্যাপিটাল স্টক শিরোনাম। এই ক্যাপিটাল স্টকের মধ্যে প্রথমেই আমরা লিখব কমন স্টক। কমন স্টক লেখা কোলন দিয়ে প্রথমে হলো ক্যাপিটাল স্টক, ক্যাপিটাল স্টক লেখা এর মধ্যে লিখবো কমন স্টক। এখন অঙ্কের শুরুতে দেখব অথরাইজ শেয়ার আছে 1 লাখ, 1 লাখ অথরাইজ শেয়ার আছে, তাহলে আমরা কি করব, লিখবো 1 লাখ অথরাইজ শেয়ার, AUTHORIZED, অথরাইজ শেয়ার, SHARE শেয়ার, and 50,000 ইস্যু অ্যান্ড পেইড আপ টাকা 5। 50,000 করতে পাইছি, এটা আমি বুঝাই দিতেছি। এই কথাগুলো এইভাবে করে লিখতে হয়, এরকম বড় বড় করে। তাহলে আমি কি লিখলাম, আমি একবার পরে বুঝাই। কমন স্টক লিখলাম 1 লাখ অথরাইজড, AUTHORIZED, 1 লাখ অথরাইজ শেয়ার এন্ড 50,000 ইস্যু এন্ড পেইড আপ ক্যাপিটাল, পেইড আপ টাকা 5। 5 তো তোমরা পাইছো যে একটা শেয়ারের দাম 5 টাকা। এখন এই 50,000 কই পাইলাম, এটা হলো 1 নাম্বার জাবেদায় আর 2 নাম্বার জাবেদায়। 1 নাম্বার জাবেদায় দেখো কমন স্টকের সামনে 40,000 শেয়ার আছে, আর 2 নাম্বার জাবেদায় কমন স্টকের সামনে 10,000 শেয়ার আছে। এই যে 40 আর 10 মিললে হলো 50,000 শেয়ার। যদিও এখানে আরো একটা বিষয় বাড়তি লেখা যাইতো, ওটা লেখার কোনো দরকার নাই। তাহলে এই হলো আমাদের তথ্য। তাহলে আমরা কি করব, এই 50,000 ইন্টু 5, অথরাইজের কোনো কাজ হয় না, মনে রাখতে হবে। অথরাইজ শেয়ারের কোনো কাজ হয় না, শুধু ইস্যু, এই যে ইস্যু এন্ড পেইড আপ এর কাজ হয়। ইস্যু মানে বিক্রি করছি এবং পরিশোধ করছে, পরিশোধ করছে 5 টাকা করে আমাদেরকে। আর ইস্যু মানে আমি বিক্রি করছি কত হাজার শেয়ার, 50,000 শেয়ার। কই থেকে পাইছি, জানুয়ারি 10 তারিখে 40,000 শেয়ার ইস্যু, ইস্যু মানে বিক্রি করছে। জুলাই মাসের 1 তারিখে 10,000 শেয়ার ইস্যু, ইস্যু মানে বিক্রি করছে। তাহলে 40 আর 10, 50,000 শেয়ার ইস্যু করছে, এই জন্য লিখছি 50,000 ইস্যু এন্ড পেড করছে কত করে, 5 টাকা করে, প্রকৃত দাম 5 টাকা, তাই পেইড আপ 5 টাকা।
তাহলে 50,000 ইন্টু 5, 5 5 25, কত হয়? 25,000। 25,000 টাকা। এটা গেল কমন স্টক। এখন এই যে কমন স্টক লিখলাম, এরপরে এখানে লিখবো প্রিফারেন্স স্টক। কিন্তু তোমরা আমাকে বলো, এই অঙ্কটার কোথাও কি প্রিফারেন্স স্টক ছিল? জি না স্যার। তাহলে আমরা স্যার প্রিফারেন্স স্টক লিখবো না। যে স্যার 25,000 কেমনি পাইলেন? এই 50,000 ইন্টু 5, 2.5 লাখ। এটা তো 2,50,000 হয়। 2.5 লাখ হইব, রাইট। 50,000 ইন্টু 5, তাহলে 2.5 লাখ টাকা হবে। 2.5 লাখ টাকা। আমাদের গুণ ভুল হয়েছিল, যাই হোক। এখন আমি যেটা বুঝাইতে চাইছিলাম সেখানে দেখো, এই যে কমন স্টকটা যেভাবে আমরা লিখছি, এরকম করে এখানে একটা প্রিফারেন্স স্টক লিখতাম যদি অঙ্কে থাকতো। কিন্তু তোমরা দেখো এই অঙ্কে দুই ধরনের শেয়ারই আছে, একটা কমন স্টক আর একটা হলো ট্রেজারি স্টক। প্রিফারেন্স স্টক তো নাই, ট্রেজারি স্টক লেখে না, শুধু প্রিফারেন্স স্টক। তাহলে ক্যাপিটাল স্টক আন্ডারে, এই ক্যাপিটাল স্টক শব্দটার আন্ডারে দুইটা কথা লিখবো, একটা হলো কমন স্টক আর একটা লিখবো প্রিফারেন্স স্টক। প্রিফারেন্স স্টক নাই দেখা এইভাবে লিখলাম না, প্রিফারেন্স স্টকেও এতটুকু এরকম করে লিখতে হইতো যদি থাকতো। আশা করে আমি স্লো স্লো বলতেছি, তোমরা বিষয়গুলো ধরতে পারতেছো। শেয়ারের অঙ্ক তো না ধরে মুখস্থ করলে হবে না। তাহলে আমরা বিষয়টা মনে রাখবো, ক্যাপিটাল স্টকের আন্ডারে দুইটা জিনিস বসে, একটা হলো কমন স্টক, একটা প্রিফারেন্স স্টক। এই অঙ্কে নাই তাই বসাইলাম না। এরপরে যোগ, অ্যাড, অ্যাড, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। অ্যাডিশনাল পেইড, যোগ অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। এটা এই যে ক্যাপিটাল স্টকের মতো আর একটা শিরোনাম। এইভাবে দাগগুলো দেওয়া বাধ্যতামূলক না, দিলে দিতে পারো। এটা লেখার পরে এটার মধ্যে তিনটা এন্ট্রি হয়, মনে রাখবা। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটালের মধ্যে তিনটা এন্ট্রি সিরিয়ালে হয়, থাকলে হবে। সর্বোচ্চ তিনটাই হতে পারে, এর বাইরে না। প্রথমটা হলো ইন কমন স্টক, এটা তোমাদের সহযোগিতা করতে হবে, কারণ আমি তো জাবেদা মুইসা ফেলছি। দেখো, ইন কমন স্টক লিখছে। এখন এই কমন স্টকটা কই থেকে লিখবো? সেটা হলো, তোমরা জাবেদায় যাও, প্রথম জাবেদায় পেইড ইন এক্সেস কত টাকা লেখা আছিল বলো? প্রথম জাবেদায় পেইড ইন এক্সেস ক্যাপিটাল গুণ টুন কইরা অ্যানসারটা কত লেখা ছিল? 1,20,000। 1,20,000। দ্বিতীয় জাবেদায় পেইড ইন এক্সেস কত লেখা ছিল? 32,500। 32,500। 32,500। তাহলে এই দুইটার যোগফল তাহলে কত হয়? 1,52,500। আশা করি বুঝতে পারছো কই থেকে লিখছি। ঠিক আছে। 32,500, তাহলে 1,52,500। এরপরে ইন প্রিফারেন্স স্টক থাকলে লিখতে হইতো, এই অঙ্কে তো প্রিফারেন্স স্টক নাই, তাই আমরা এটা লিখবো না। এরপরে লিখবো ইন ট্রেজারি স্টক। আবার ট্রেজারি স্টকের জাবেদায় যাও, জাবেদা নাম্বার 4-এ দেখো পেইড ইন এক্সেস ক্যাপিটাল আছে, কত ছিল 4,000। সেটা বলো। 4,000। তাহলে এখানে আমরা লিখবো 4,000। এখন এটা যোগ, এটা আর এটা যোগ, এটা যোগ করলে হয় 1,5,6,5,0,0। জি স্যার, ঠিক আছে। এরপরে আবার এই দুইটা যোগ, 4,06,500। 4,06,500, 4,06,500 টাকা। হ্যাঁ, এটা, এটার নাম হলো টোটাল এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। টোটাল পেইড ইন ক্যাপিটাল, টোটাল পেইড ইন ক্যাপিটাল, এই যোগফলটার নাম। আর যদি তোমরা এই যোগফলটার নাম লিখতা, এটার যদি একটা নাম দিতা, তাহলে এটার নাম হতো টোটাল এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। তাহলে এইটার নাম টোটাল পেইড ইন ক্যাপিটাল।
এর সাথে যোগ হবে, আমি উপরের দিকে লিখি, এদিকে লিখি, এর সাথে আবার এদিকে যোগগুলা করি। এর সাথে যোগ রিটেন আর্নিং, অ্যাড রিটেন আর্নিং, এর সাথে যোগ হলো রিটেন আর্নিং। হ্যাঁ 1,35,000। হ্যাঁ, এটা প্রশ্নে থাকবে 1,35,000 আছে রিটেন আর্নিং, তাহলে এখানে আমরা লিখবো রিটেন আর্নিং 1,35,000। এবারে যোগ করে, এটা সমন্বয় দুইয়ে ছিল, এখন এই দুইটা যোগ করতে হবে। 5,41,500। 5,41,500, এটার নাম হলো টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিং। অ্যান্ড রিটেন আর্নিং, RETAINED, রিটেন আর্নিং, এটার যোগফল। এটা থেকে আবার লেস হবে ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক, এটা থেকে আবার মিস হবে। এখন ট্রেজারি স্টক কত, সেটা হলো ঠিক আছে। সেপ্টেম্বরের 2 তারিখে তোমরা শেয়ার কিনছিলা, ট্রেজারি স্টক কিনছিলা 10,000, 9 টাকা করে। ওই 10,000 থেকে তোমরা 4,000 শেয়ার বিক্রি করে দিছিলা। তাই যদি তোমরা 4,000 বিক্রি করে দাও, তাহলে আর থাকে হলো 6,000। কিনছিলা কত করে? 9 টাকা করে। দেখো সেপ্টেম্বর 3 নাম্বার যাবে দায়, স্যার 10,000 3,000 থেকে 4,000 বিক্রি করলাম না, 10,000 থেকে 4,000 বিক্রি করলাম। 10,000 থেকে 4,000। সেপ্টেম্বরের 10,000 থেকে 4,000 বিক্রি করছো, তাহলে আর 6,000 থাকে। হ্যাঁ এই 6,000, আর যত দামে কিনছিলা তত দামে বিক্রি যেটা করছো সেটা না, যেটা তোমার কাছে এখনো আছে। তুমি কিনছো 10,000, 9 টাকা করে, 10,000 ইন্টু 9 গুণ করে বসাইছি। 54,000। হুম, তাহলে এটা গুণ করলে 54,000। 54 বিয়োগ করে দিবা। 4,87,500। 4,87,500, এটার নাম হলো টোটাল স্টক হোল্ডার ইকুইটি। শুধু এটা লিখলেই হবে, স্টক হোল্ডার, STOCK, হোল্ডার HOLDER, ইকুইটি, স্টক হোল্ডার ইকুইটি। এটা হলো আমাদের জাবেদা ছিল, এই মানে এই 5 নম্বর অঙ্কটা ছিল। হ্যাঁ, এটা হলো স্টক হোল্ডার ইকুইটি। স্যার তোমাদের বই রিটেন আর্নিং কি সবসময় দেওয়া থাকবে? যে দেয়া থাকবে, তোমরা এটার মতো অঙ্ক বাসায় করবা, সেটা আমি একটু দিব তোমাদের। এটার মতো যে অঙ্ক বাসায় করবা সেটা দিয়ে দিতেছি। এটার মতো যেটা দিব সেটা হলো, তোমাদেরকে আমি এর আগে গত ক্লাসে C2 দিয়েছিলাম, আজকে হোমওয়ার্ক দিতেছি 2, 3, 4, 3টা অঙ্ক। 3, 2, 2, 3, 4। 2, 3, 4, এই 3টা অঙ্ক হোমওয়ার্ক দিলাম। 2, 3, 4। স্যার স্যার এটা কি এক্সারসাইজ নাকি প্রবলেম? প্রবলেম, প্রবলেম, উদাহরণ দিব, ও আচ্ছা। উদাহরণ। 2, 3, 4, এটুকু হোমওয়ার্ক করে 2, 3, 4। 2 নাম্বার অঙ্কটা হলো ক্যাথলিন বেটেল কর্পোরেশন। হ্যাঁ, 3 নাম্বার অঙ্ক হলো রোলম্যান কর্পোরেশন। আর 4 নাম্বার হলো জ্যাকবসন কর্পোরেশন। ঠিক আছে স্যার। প্রথম এই 3টা অঙ্ক তোমরা পারবা, 3টাই পারবা, তোমরা 3টাই করবা, যেখানে আটকাইবা আমি সলভ করাই দিব। ঠিক আছে স্যার স্যার। 4 নম্বর অঙ্কে যে রিকোয়ারমেন্ট বি, ওটা কি? রিকোয়ারমেন্ট বি হলো খতিয়ান। হ্যাঁ, রিকোয়ারমেন্ট বি হলো খতিয়ান, ওটা আমি করাবো, ওটা আমার জন্য রেখে দিবা। আমরা শুধু ব্যালেন্স শিট আর এই জাবেদা করবো। জি জি, ব্যালেন্স শিট যতটুকু চাইছে আর কি অঙ্কগুলোতে,
মানে খতিয়ান যে রিকোয়ারমেন্ট আমি করাই না সেটা তো আমি করাই দিই। আচ্ছা স্যার। তোমরা শুধু বইয়ের সাথে অ্যান্সার মিলাই নিও, না মিললে আমারে বলো। এটা করে নিও সবাই। আচ্ছা স্যার। ঠিক আছে। স্যার আমরা কি লিভ নিব? হ্যাঁ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই মনে হয় ঠিক 10টার জন্য অপেক্ষা করতেছে। 10টার অপেক্ষা করতেছি, 10টা। হম। হয়েছে 3 মিনিট আছে না, মানে 10টার জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, আমরা 2 মিনিট অপেক্ষা করি। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। কেউ কি হোমওয়ার্কের 6 নম্বর অঙ্কটা করছেন? কোন অঙ্ক? ওই যে বিজনেস স্টাডিজের যেটা হোমওয়ার্ক দিচ্ছেন। কেউ কি করছো নাকি? না, করি নাই স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করছো 6 নাম্বার? জি না স্যার, 19 নম্বর। 19 করছো? এই স্যার স্ট্যাটিস্টিক নাকি? গ্রুপে পিক দেওয়া আছে স্যার 6 নম্বরে। মানে সলভ করছো? জি স্যার, সলভ করা নাইমা করে পিক দিয়েছে গ্রুপে। আচ্ছা, 6 নম্বরটা তো পাইলাম না। দিছে, ওগুলোও দিছে দেখলাম। ম্যানেজমেন্ট তাহলে একটু খেয়াল করো, দিছে যেহেতু আছে তার মানে। স্ট্যাটিস্টিক্স 6 নাম্বার। ছিল ডিসপারশন অধ্যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কি আমাদের অঙ্ক? না না, এটা আগের ক্লাস। ছয় নম্বর অঙ্কটা প্রাইজ ইন সিটি এ, প্রাইজ ইন সিটি বি। এটা আগের অঙ্কটার মতোই, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়াইছিলাম ওইটার মতো। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, চিনতে পারছি। এই অনলাইনে আমি থাকি হলো রাতের বেলা 12টা পর্যন্ত আমি অনলাইন ক্লাস করাই, তো ফ্রি থাকি না। ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার আমাদের অন্যান্য সাবজেক্টের যে মানে থিওরি সাবজেক্ট যেগুলো আছে ওইগুলা কি স্যার শুধু বোর্ড কোশ্চেন পড়লেই চলবে না? হ্যাঁ, বোর্ড কোশ্চেনই এনাফ। স্যার বোর্ড তো তোমরা শুধু যে তিনটা। ব্যতিক্রম সাজেশন বই কিনছো এর মধ্যে বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেন স্যার গুলো পড়লেই সব কমন আসবে। এখন স্যার যে নতুন কারিকুলামের যেগুলা শুধু 3টা বোর্ড আছে, এই 3টা বোর্ড পড়লে স্যার চলবো? নতুন কারিকুলামের জি স্যার। হ্যাঁ, আমি বসছি সাজেশন বানাইতে, 2-1 দিনের ভিতরে সাজেশন হয়ে যাবে। বানাইতে বসছি, করানো শুরু করছি লেখা। সাজেশন কি স্যার আপনি কি আমাদের ওই সব বিষয়ই দিবেন? হ্যাঁ হ্যাঁ, থিওরি সহ, থিওরি করা শুরু করে দিছি। আচ্ছা মানে স্যার। যে সাবজেক্ট গুলো থিওরি আছে ওগুলো সহ। আর আসসালামু স্যার আলাইকুম স্যার। বোর্ড কোশ্চেন গুলো ওয়ালাইকুম পড়লে আসসালাম। না হইব না স্যার? হ্যাঁ, বোর্ড কোশ্চেন তো হ্যাঁ পড়ো আপাতত, আর আমি তো একটা সাজেশন দিয়ে দিব, ইনশাআল্লাহ ওর থেকে কমন পড়বে। স্যার শুধু কি বোর্ড কোয়েশ্চেন পড়বো নাকি 3 স্টার দেওয়া ওগুলোও পড়বো? রেজিস্টারও পড়তে হবে।
বোর্ডের পরিমাণ কম না? জি। এই তো স্যার। চলো শুরু করি। অনেকের নেট প্রবলেম মনে হয়। প্রথমে কোনটা দিয়ে শুরু করব, অ্যাকাউন্টিং না দিয়ে? স্যার স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করেন। স্টেটই করব। জি স্যার। ঠিক আছে, তাহলে স্টেট শুরু করি। গত ক্লাসে একটা অঙ্ক করছিলাম, পরবর্তী অঙ্কের প্যাটার্নটি আমরা যাব। হ্যাঁ, পরবর্তী অঙ্ক আমরা এখন 2 নাম্বার অঙ্ক করে 2 এর মতো সেম অঙ্ক হলো 3 নাম্বারটা তোমরা প্র্যাকটিস করবা, আমি 2 নাম্বারটা তাহলে করাই দিই। 2 নাম্বার অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু খেয়াল করি। 2 নাম্বার অঙ্ক আরো সোজা। আমরা এখন করতেছি এনসিএ 2 বিজনেস স্ট্যাটিস্টিক্স, নতুন চ্যাপ্টারের 2 নাম্বার অঙ্ক। আর স্যার জি, এসডব্লিউ থাকবে 3 নাম্বার। 2 নাম্বার অঙ্ক আমি করাই দিচ্ছি, আর এসডব্লিউ থাকবে 3 নাম্বার অঙ্ক। এখন তাহলে খেয়াল করো সবাই, একটু সবাই খেয়াল করো, মনোযোগ দাও। আমরা 2 নাম্বার অঙ্ক করতেছি। ক্যামেরাটা বন্ধ করে দাও। হ্যাঁ, ক্যামেরা এবং মাইক্রোফোন বন্ধ করে রাখো, এটা আমাদের লাগবে না। ক্যামেরা এবং মাইক্রোফোন শুধু কোশ্চেন করার সময় লাগবে, এছাড়া লাগবে না। আচ্ছা, আর অবশ্যই যারা নতুন তারা অবশ্যই এই যে আমি যে অংশটায় ক্লাস করাচ্ছি, আমাকে যে উইন্ডোতে দেখা যাইতেছে এটা ট্যাপ করে পিন করে রাখবা। 3 ডটে ক্লিক করলে পিন পাইবা, পিন না করলে কিন্তু চেঞ্জ হইব বারবার, তখন কিন্তু সমস্যায় পড়বা।